আজ আমি মাত্র 2টি ডিম দিয়ে এক পুডিং বানানো দেখাবো। প্রথমে সামান্য দুধ নিয়ে এতে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব। এন্সের কাস্টার্ড পাউডারটি ব্যবহার করেছি। এরপর অপর একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। এতে আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। আমি 6 থেকে 7 চা চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের পুডিংয়ে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করি, এতে পুডিংয়ের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এরপর ভালো করে মিশিয়ে নেব। একটা চায়ের কাপে 2-3 চামচ দানো নিয়ে পানি গুলিয়ে নেব। দুধ ভালো করে ফেটানো হলে এরপর কাস্টার্ড আর দুধের মিশ্রণটি 2টি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে কাপের দুধগুলোও ঢেলে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে। অপরদিকে চুলা জ্বালিয়ে তাতে একটা প্যান বসিয়ে তাতে অল্প চিনি আর পানির মিশ্রণকে ক্যারামেল তৈরি হতে বসিয়ে দিব। ক্যারামেলগুলির রং যখন লাল বর্ণ ধারণ করবে তখন তা নামিয়ে নিব এবং সাথে সাথেই দেখুন আমি একটি আইসক্রিমের জার নিয়েছি, এতে ক্যারামেলগুলো ঢেলে দিব। ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে তাতে ডিমের মিশ্রণটি ঢেলে দিব। বাস রেডি ভাপে দেওয়ার জন্য। এর পাত্র বসানো যায় এমন একটি পাতিলে পানি দিয়ে তাতে লোহার একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। পানিগুলো গরম হয়ে গেলে এতে পাত্রটি বসিয়ে দিব। ভাবে পানির উপর প্লাস্টিকের যে কোনো বক্স দিয়ে যে কোনো ধরনের পুডিং বা কেক বানানো যায়। এরপর ঢেকে দিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। সময় হয়ে গিয়েছে, বাস আমাদের পুডিং রেডি হয়ে গিয়েছে। আমার এই পুডিংটা বানাতে মাত্র সময় লেগেছে 20 মিনিট। আপনাদের চুলার জাল অনুযায়ী কম বেশি সময়ও লাগতে পারে। রাতের বেলা মেহমান এসেছিল, তখন পুডিংটা ডিমোল্ড করলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে পুডিংটা পানির নিচে দিয়ে হালকা ঠান্ডা করে ডিপে 10 থেকে 15 মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যাবে, সেট হয়ে যাবে একদম। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।